नमस्कार बंधुरा मनीषार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब गोटा चच्चड़ी बा गोटा सिद्धेर रेसिपि। एर आगेও এই রেসিপিটি শেয়ার করা আছে, আপনাদের ইচ্ছে হলে সেই রেসিপিটিও দেখে নিতে পারেন বন্ধুরা। আর এই রেসিপিটি সাধারণত সরস্বতী পুজোর পর দিন ষষ্ঠীতে পান্তা ভাতের সাথে খাওয়া হয়ে থাকে। এছাড়া এই রেসিপিটি নটা গোটা নামেও পরিচিত। রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু সবজি গোটা নিয়ে নিয়েছি আর কিছু সবজি অল্প একটু কেটে নিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দুই ভাগে কেটে নিয়ে নিয়েছি। এছাড়া পালং শাক, লাউ শাক কেটে নিয়েছি। বেগুনটাকে মাঝখান থেকে অল্প একটু চিড়ে নিয়েছি। রাঙা আলু, বিনস, মটরশুঁটি, শিম নিয়ে নিয়েছি। ফুলকপি, ওলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা ইত্যাদি নিয়ে নিয়েছি। এছাড়া গাছ থেকে পেড়ে আনা সজনে ফুল বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে 2টি তেজপাতা, 1 বড় চামচ পরিমাণ গোটা জিরে, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিটাকে। ফুলকপিটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপিটাকে। ফুলকপি আর বাঁধাকপিটাকে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে। এরপর দিয়ে দিলাম শিম, বিনস আর কড়াইশুঁটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত কিছুকে একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর দিয়ে দিলাম রাঙা আলু আর বেগুনটাকে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম ওলকপি, আলু আর গাজরটাকে। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 বড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 বড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পালং শাক আর লাউ শাকটাকে। পালং শাক আর লাউ শাকটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলটাকে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বাঁধাকপি আর ফুলকপিটাকে। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। আর সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত সবজিগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোটা সিদ্ধ বা গোটা চচ্চড়ি। পান্তা ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।